তাজমিরা। তো আজ কিছু কথা বলবো, যেটা আমি আজকে সকালে দেখছি। দেবলীনা দত্ত যে সুসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলো, তো সেটা আমি জানতাম না। তো আমি আজকে ফেসবুক অন করে প্রচুর ভিডিও স্ক্রোল করতে করতে দেখছি ফেসবুকে প্রচুর ওর নামে পোস্ট করেছে, যে যার মতো লিখছে, ঠিক আছে। তো তার স্বামী যে আছে, তো তিনি একজন পাইলট। তো তিনি পাইলট, যদি তিনি নিশ্চয়ই শিক্ষিত। শিক্ষিত মানুষরা যে অভদ্র হয়, যে তারা মানে বুঝতে পারি না। আমরা ভাবি না যে শিক্ষিত হলে হয়তো সে অনেক কিছু বোঝে বা মানে যারা শিক্ষিত তারাই এখন দেখি না মানে চরম পর্যায়ে অশিক্ষিত, মূর্খ। তো একটা মেয়ে যে তার মায়ের কাছ থেকে সে জন্মগ্রহণ করার পর থেকে সে তার মায়ের কাছে লালন পালন হয়, সে থাকে। তো তাকে বড় করে তাকে বিয়ে দিয়ে দেয় বলে কি তার মা বাবাকে সে ভুলে যাবে? এটা কি? তোমার মনে হয় এরকম কিছু মানুষ জীবনে না আসাটাই বেটার। এর থেকে তো ভাই একা থাকা অনেক ভালো। বিয়ে করতে হয় এরকম তো কোথাও লেখা নেই। দরকার নেই বিয়ে করার। কারোর জন্য কেন মরতে যাব? যে থাকতে পারছে না, যে আমাকে বুঝছে না, আমি কেন তার সাথে থাকবো? তাকে আমি ছেড়ে দেবো। তার জন্য আমি কেন মরবো? মরলে কার যাবে? আমার বাবা মার যাবে। তার তো কিছু হবে না। তো এরকম বর থেকে দূরে থাকো। এরকম টক্সিক বয়ফ্রেন্ড হোক, বর হোক, দূরে থাকো। তারপরে তার শাশুড়ির কথা আছে, সেও তো একজন মা। তো তিনি যেমন তার ছেলেকে ছাড়তে পারবে না, তাহলে একটা মেয়ে কী করে তার মাকে ছাড়তে পারবে? এগুলো তো ভাই একটা কমন সেন্স নেই তোদের? এদের নামে মানে পুলিশ কমপ্লেন করে এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। মানে একটা মেয়েকে মানসিক টর্চার করে তাকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা কি উচিত? উচিত না। বাট আমার আর কিছু বলার নেই। আমরা মানে অনেক কিছু আসছে মুখে, বাট আমি বলতে পারছি না। এইটুকুই বলছি যে কারোর জন্য প্লিজ নিজে মরো না, বুঝলে? মুভ অন করো। থাকতে হবে না তাকে। যে তোমার ভালো বুঝবে না কেন তুমি তার সাথে থাকতে যাবে? বিয়ে মানেই তো 50-50। তুমি 50, আমি 50-তে 100 হয়। তুমি আমাকে বুঝবে, আমি তোমাকে বুঝবো। তোমার ফ্যামিলিকে আমার দায়িত্ব ভালো রাখা, আমারও উচিত তোমার ফ্যামিলিকে ভালো রাখা, তাই তো? দুজন দুজনের ফ্যামিলিকে ভালো রাখাটা উচিত। আমি সেখানে আমার ফ্যামিলিকে কী করে ছাড়বো, তাই না? এটাও তো তাকে ভাবতে হবে, ছেলেটাকে বোঝা উচিত। আমার মা বাবা যেমন আমার কাছে, তার মা বাবাও ঠিক তার কাছে ততটা ইম্পর্টেন্ট। তো জানি না, খুব খারাপ লাগছে। দেবলীনা, তুমি খুব সুস্থ হয়ে ওঠো। আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার গান আমি শুনি। বাট সত্যি মানুষকে দেখে বোঝা যায় না যে মানুষ মধ্যে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে। এটা সত্যিই তো তাই। আমরা কখনো বলতে পারিনি যে আমরা ভালো নেই। আমরা ভালো আছিই বলতে পারি, কারণ আমরা ছোটো থেকে এটাই শিখে এসেছি যে যখন তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করবে, ভালো আছি, বা এটা বলতে নেই, এটা বলো না। আমরা সবাই এরকমই ভাবি যে ফ্যামিলিকে নিয়ে কিছু বলবো মানে হয়তো সেই সবাই ভাববে যে খুব খারাপ, তাহলে আমরা অনেক সময় বলতে চাই না, বলতে পারি না। বাট ভালো নেইটা বলাটা খুব দরকার। বা আমার ভালো লাগছে না, বা তুমি এগুলো করো না, এগুলো বলা খুব ইম্পর্টেন্ট। এগুলো শিখতে হবে। কেন আমি মরতে যাব? মরাটা কোনো উচিত না। তুমি লড়াই করে অনেকটা গেছো, আমি তোমার লাইভে সব শুনেছি। তুমি এত সহজে কেন হার মেনে নিচ্ছ? হার মেনে নিও না, এগিয়ে যাও। যে থাকার সে থাকবে, যে না থাকার সে কখনোই থাকবে না। টাকা পয়সা বলে না, মানি ক্যান নট বাই এভরিথিং। টাকা দিয়ে কিছু কেনা যায় না। সুখ তো অবশ্যই কেনা যায় না। তো তুমি সুস্থ হয়ে ওঠো, ভালো থাকো, এটাই কামনা করি। তোমার বাবা মার সাথে ভালো থাকো। যে তোমাকে বোঝানো, তুমি তার কাছে আর ফিরে যেও না।